ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হেরাতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলের হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। জিবরিলের হাত দুখানা চেপে ধরলেন মোর নবীর সিনা। নবীজি বললেন উম্মে আমি, নবীজি বললেন উম্মে আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মোর ওয়াতই চালা। তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগলেন পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কালিজা। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওড়াও চাদর জান চলে না, ওড়াও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কোলে আহকাম সারা পূর্ণ কালাম ৩০ পারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে
দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য এতে করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস ও কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে একটা কথা ভাই, পিছনে আমার ভাইরা যারা দাঁড় হয়ে আছেন জায়গা কিন্তু হয় না। যার সামনে যেটা ফাঁক আছে ভাই একটু আপনারা এগিয়ে যান, আল্লাহর রাস্তে একটু এগিয়ে যান, ভিতরে মানুষ ঢুকতেও অসুবিধা হবে। যার সামনে যেটা ফাঁক আছে ভাই ওই ফাঁকটাতে ভর্তি হয়ে যান, এগিয়ে যান, আর পিছন দিকে খালি করে দেন, তাহলে পিছনে যারা আছে ওরা বসে যাবে। একটু আল্লাহর রাস্তে ভাই আগে বেড়ে যান, শুধু একটু করে 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম করে শুধু আগে বেড়ে যান। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। দেখেন কত আমার ভাইরা ভালো। আল্লাহ এই জমিনটা গাওয়া দেবে কিয়ামতের দিন। যে জয় জায়গাতে আপনি বসলেন এই জমিনটা আপনার পক্ষে কিয়ামতের দিন গাওয়া দেবে। মাশাআল্লাহ। একটু আগে বেড়ে বেড়ে বসে যান ভাই। ভাই মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে অতি উত্তম কিতাব যেটা আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআন কোন নবীর পরে নাজিল হয়েছে এটা বলতে পারবেন? আজকে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখবেন। আচ্ছা, এই কোরআনে কত সূরা আছে ভাই? একটু জোরে বলেন। 114। মনে রাখবেন, নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করে নেবেন। 114 সূরা আছে। পারা কত আছে? 30 পারা। এই কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে পৌঁছালছেন ওই ফেরেশতাটার নাম বলতে পারবেন? জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কোরআন মাজিদটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কার কথা লেখা আছে? একটু জোরে বলেন। কার কথা লেখা আছে? আল্লাহর কথা আছে। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম কথা লেখা আছে। তবে এই কোরআন মাজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনে দিয়েছেন? জোরে বলেন। নেয়নি। কতদিনে? 23 বছরে। কত বছর? 23 বছরে গোটা কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 114টা সূরা, 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহুস সামাদ। কখন এক আয়াত, কখন একটা সূরা, কখন 2 রুকু, কখন 2টা সূরা, যখন যেটা যেমন দরকার হয়েছে ওই দরকার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। তাইলে বুঝলেন যে নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করে দিয়েছেন। কোরআনে 114 সূরা আছে, কোরআনে 30 পারা আছে। বুঝে নিলেন? আচ্ছা ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শবে কদর। সেই শবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শবে কদর যদি পেলেন কি দোয়া পড়বেন জি ভাই? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সাবে কাদার পেলি তো কি দোয়া পড়বো? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি সাবে কাদার জাগো কিংবা সাবে কাদার যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এই আল্লাহ, তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ, যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো, যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যার গুনাহ মাফ করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি, আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! এই দোয়াটা পড়বেন। যে ভাইয়েরা, মায়েরা, খালারা দুলাল ভাই এসছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই 5,000 দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ।